বাঙালির উৎসবে মিষ্টি না হলে হয়, আর সেই মিষ্টির ওপরে যদি থাকে রূপোলি আস্তরণ। খাচ্ছেন নাকি এমন মিষ্টি? তাহলে শুনে রাখুন ফলাফল। মিষ্টির ওপরে যে পাতলা রূপোলি আস্তরণ দেখা যায় তাকে সাধারণত রূপোর তবক বা সিলভার লিফ বলা হয়। ঐতিহ্যগতভাবে এটি ছিল পাতলা, প্রায় স্বচ্ছ, বিশুদ্ধ রূপোর একটি স্তর। মিষ্টিকে আকর্ষণীয় ও প্রিমিয়াম লুক দিতে এবং প্রাচীন বিশ্বাস অনুযায়ী খাওয়ারকে কিছুটা অ্যান্টিব্যাকটেরিয়াল রাখতে এটি ব্যবহার করা হতো। যেহেতু সিলভারের এই গুণটি আছে, তবে এখন নগরের বেশিরভাগ দোকানের এই রূপোর তবকই নকল। বিশুদ্ধ রূপোর বদলে সস্তার অ্যালুমিনিয়াম অথবা লেড, নিকেল, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকারক ভারী ধাতু ব্যবহার করা হচ্ছে। এই ভেজাল তবক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো দীর্ঘদিন ধরে শরীরে জমতে থাকলে স্নায়ুতন্ত্রের ক্ষতি, যেমন অ্যালজাইমার্স, কিডনির সমস্যা, হাড়ের দুর্বলতা এবং সীসার বিষক্রিয়া ঘটতে পারে। নকল রূপোর তবক চেনার সহজ উপায় হলো মিষ্টি থেকে সামান্য অংশ তুলে হাতের তালুতে ঘষুন। আসল রূপো হলে তা প্রায় মিশে গিয়ে অদৃশ্য হয়ে যাবে, আর নকল অ্যালুমিনিয়াম বা ভারী ধাতু হলে তা দলা পাকিয়ে হাতে লেগে থাকবে। ধূসর বা বেশি চকচকে হলে সতর্ক থাকুন, আর মিষ্টির দামে খুব কম হলে তো অবশ্যই সাবধান। ঝুঁকি এড়াতে সবচেয়ে ভালো সমাধান হলো এমন রূপোর তবক ছাড়া মিষ্টি কেনা, অথবা বিশ্বস্ত বা নামী দোকান থেকে কেনার অভ্যেস করা। যদি ওই মিষ্টি খেতেই হয় তবে খুব সাবধানে তবকের অংশটি ফেলে দিন। নগরের মানুষ এমন মিষ্টি এড়িয়ে গেলে তবেই বানানো হবে বন্ধ, বিষ মুক্ত হবে আসল। এসব জানার পরেও কি কিনবেন এমন মিষ্টি? জানান কমেন্টে।